কেউ খেলে জেতার জন্য, আবার কেউ বা খেলে না হেরে খেলায় টিকে থাকার জন্য। এটি মূলত একটি মাইন্ডসেট গ্যাপ। আমি বিগত 30 বছর ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস টেবিল থেকে ইন্টারভিউ নিয়ে যা শিখেছি তা হলো, অনেক জব সিকার বা চাকরি প্রার্থী তারা কেউ জব খুঁজেন তাদের বর্তমান পজিশন থেকে নিজেকে আপগ্রেড ও বেটার পজিশনে নেওয়ার জন্য। আবার আমি এটাও দেখেছি কেউ তার বর্তমান চাকরিটা কোনো রকম টিকিয়ে থাকার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন। কিন্তু স্বতঃসিদ্ধ সত্যিটি হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আপনি যদি প্রযুক্তির সাথে পারদর্শী হয়ে না ওঠেন, তাহলে বৃষ্টিতে আগলিয়ে রাখা ছাতাটা বৃষ্টির পরে যেরকম আপনার কাছে বোঝা মনে হয়, প্রতিষ্ঠানের কাছে আপনি শীঘ্রই বোঝা হয়ে উঠবেন। একজন অন্ধ মানুষ যাকে একটা লাঠি পথ দেখায়, যখন সে অন্ধ ব্যক্তি তার চোখের আলো ফিরে পায়, তখন প্রথম সেই লাঠিটাকেই ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তেমনি আপনার কোম্পানিতে আজকে আপনার যা গুরুত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা আর এআই যখন সেই কোম্পানিতে দরজার কড়া নাড়বে এবং যখন এজেন্টিক এআই আপনার প্রতিষ্ঠানে বা ব্যবসায় ইনস্টল হবে, ঠিক তখনই অন্ধের সেই লাঠিটার মতো আমি কিংবা আপনি প্রযুক্তিকে ঠিকভাবে ব্যবহার করতে না শেখার কারণে আমরা হয়তো ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হব। ঠিক সেভাবেই কিভাবে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্রমবিকাশমান অগ্রগতির সাথে আমরা আমাদের নিপুণতম জ্ঞান, প্রজ্ঞা ও কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের নিজেদের প্রোডাক্টিভিটি আরও বহুগুণ বৃদ্ধি করতে পারি, এই বিষয়টি আজকের ভিডিওতে আমরা জানব। আজকের ভিডিওতে আমরা মূলত 6টি কমেন্ট দেখব। ক্লড দিয়ে আপনি কিভাবে 10 গুণ প্রোডাক্টিভিটি অর্জন করতে পারবেন, এরকম 6টি কমেন্ট আমরা শিখব। চলুন আমরা দেখি। প্রথমতই আমরা বলে নিচ্ছি, আমরা যারা ক্লড এআই মডেলটি ব্যবহার করি, অবশ্যই আপনার কার্যক্ষমতাকে বহুগুণ বাড়ানোর জন্য ক্লডের মার্কেট প্লেস থেকে সুপার পাওয়ার প্লাগইনটি ইনস্টল করে নেবেন। খুবই সহজ। আপনারা যদি গুগলে সুপার পাওয়ার প্লাগইনটি আপনারা সার্চ করেন, গিট থেকে ডাউনলোড করে আপনি যে কোনোভাবেই ক্লড ডেস্কটপ অ্যাপ্লিকেশন অথবা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ক্লড কোডে আপনি ইনস্টল করে নিতে পারেন, যাতে আপনার কাজের প্রতিদিন পাওয়ারকে সুপার পাওয়ারে কনভার্ট করতে চান। চলুন আমরা আজকে দেখি যে 6টি কমেন্ট যেটি ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টিভিটিকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। আমরা প্রথমে যে কমেন্টটি দেখব সেটি হলো /ultrathink। প্রথমেই বলে রাখি, স্ল্যাশ চিহ্নটি ব্যবহার করা হয় কোনো প্লাগইন অথবা স্কিলকে কল করার জন্য। /ultrathink করলে যেটা হয় যে আপনার যেই কাজটি বা যে কমেন্টটি আপনি লিখছেন তাকে ক্লড 10 গুণ বাড়িয়ে এবং 10 গুণ নিপুণতার সাথে কাজটি করবেন। আপনি একটি উদাহরণ হিসেবে নিতে পারেন এরকম যে, আমি একটি বিজনেস প্ল্যান তৈরি করব, আল্ট্রাথিঙ্ক বিফোর আনসারিং অথবা /ultrathink। কথার যে কোনো জায়গায় যদি /ultrathink শব্দটি ব্যবহার করি, তাহলে আমাদের কোয়ালিটি 10 গুণ বেড়ে যাবে। দ্বিতীয় কমেন্টটি আমরা দেখব /plan। অর্থাৎ আপনার যে ইনস্ট্রাকশনটি আপনি দিচ্ছেন, এই ইনস্ট্রাকশনের আগে অথবা পরে যদি আপনি /plan কমেন্টটি ব্যবহার করেন, তাহলে আপনার দেওয়া ইনস্ট্রাকশনগুলো সে একটি গুছিয়ে উন্নততর প্ল্যানে কনভার্ট করবেন। সেখানে আপনার 3 থেকে 9 পয়েন্টের একটি প্ল্যান তৈরি করবেন এবং ধাপে ধাপে প্রত্যেকটি প্ল্যান এক্সিকিউট করবেন। তাতে আপনার আউটপুট কোয়ালিটি অনেক গুণ বেড়ে যাবে। তৃতীয়ত আমরা দেখব কম্প্যাক্ট। কম্প্যাক্ট হচ্ছে আরেকটি সুপার পাওয়ার কমেন্ট, যেটি হলো আপনি এতক্ষণ যাবৎ প্রম্পট এবং রিপ্রম্পটের মাধ্যমে আপনি অনেকক্ষণ কনভারসেশন করেছেন। এখানে ভালো মন্দ, গুছানো অগুছানো, সঠিক বেঠিক অনেক আলোচনাই আপনি করেছেন। কিন্তু যখন আপনি কম্প্যাক্ট দিবেন, তখন সে সমস্ত আননেসেসারি ইররেলিভেন্ট পয়েন্টগুলোকে সে ফিল্টার করে কেবলমাত্র আপনার বুলেট পয়েন্ট হিসেবে প্রয়োজনীয় জিনিসগুলোকেই নিয়ে আসবে এবং গুছিয়ে সেটা কনটেক্সট ওভারলোড অথবা প্রসঙ্গ জট এড়িয়ে কেবলমাত্র আপনাকে নতুন করে সেই পয়েন্টগুলো দিয়ে শুরু করবে যেটি প্রয়োজনীয়। তাতে আপনার আননেসেসারি টোকেন অথবা অপ্রয়োজনীয় আলোচনাগুলোকে সে ফিল্টার আউট করে দেবে এবং আপনার আলোচনাগুলোকে খুব পয়েন্টেড এবং খুব গাইডেড রাখতে সহযোগিতা করবে। 4 নম্বর কমেন্টটি হচ্ছে BTW। এটা সংক্ষেপ ফর্ম হচ্ছে বাই দ্য ওয়ে। /BTW দিয়ে আমরা যেটা বুঝতে পারি যে একটি কমেন্ট চলমান আছে, একটি টাস্ক চলমান আছে। এখন আপনার হঠাৎ করে মনে পড়লো যে এই মুহূর্তে তো আমার আরেকটি কথা বলার প্রয়োজন, বলা হয়নি, অথবা আমি প্রিভিয়াস প্রম্পটে আমি এই কথাটা বলতে ভুলে গেছি। কাজের মাঝখানে যদি আপনি ক্লডকে বলতে চান, বাই দি ওয়ে তুমি কিন্তু সবার শেষে আমাকে এই আনসারটি গুছিয়ে প্যারাগ্রাফ আকারে দিবে, অথবা তোমার আনসারটি আমাকে একটা PDF ফরম্যাটে দিবে, অথবা কোনো ইনস্ট্রাকশন যা কাজের চলমান অবস্থায় আপনি ক্লডকে দিতে চান, তখন আপনি /BTW দিয়ে আপনি দিতে পারেন।
পঞ্চম যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে স্ল্যাশ মেমোরি। আপনি প্রতিনিয়ত আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটির সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সব বিষয়গুলো আপনি তার মেমোরিতে হয়তো রাখতে নাও যেতে পারেন, কিন্তু কিছু কিছু বিষয় হয়তো আপনাকে বারবার বলতে হয়। আপনি যদি চান যে আপনার এই কথাটা বারবার বলতে হবে না, সে পার্মানেন্টলি মনে রাখুক, তাহলে আমরা একটা কমেন্ট ইউজ করব, তার নাম হচ্ছে স্ল্যাশ মেমোরি। স্ল্যাশ মেমোরি দিয়ে যদি আপনি কোনো প্রম্পট লেখেন, তাহলে আপনি এটাকে তার মেমোরির ভিতরে এমবেডেড এবং অ্যাটাচ করে দিলেন। এক্সাম্পল, আপনি বলতে পারেন যে স্ল্যাশ মেমোরি, আমি একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, আমার মূলত কাজ হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো জানা ও গবেষণা করা। এটা যখন বলবেন তখন আপনার ব্যক্তিত্ব এবং আপনার কাজ কিন্তু সে রেজিস্টার করে নেবে তার মেমোরিতে। সুতরাং স্ল্যাশ মেমোরি হচ্ছে তার পার্মানেন্ট মেমোরিতে ইনসার্ট করার জন্য। 6 নম্বর কমেন্টটি হচ্ছে স্ল্যাশ ইনসাইটস। স্ল্যাশ ইনসাইটস কমেন্টটি দিয়ে যখন আমরা কিছু লিখব, সে আপনার বিগত 30 দিনের সমস্ত আলোচনার একটা সামারি টেবিল তৈরি করবে এবং সমস্ত কিছু ভালো মন্দ, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, সঠিক বেঠিক, আলোচনা সমালোচনা সবগুলোকে সে একটি HTML টেবিলের মধ্যে নিয়ে এসে সুন্দরভাবে স্ট্রাকচার ভাবে আপনাকে প্রেজেন্ট করবে। আপনি যদি এরকম বলতে চান যে বিগত 30 দিনের যা ইনসাইটস তোমার কাছে রয়েছে তার উপর থেকে যেগুলো প্রয়োজনীয় সেগুলোকে সামারি করে আমাকে দাও এবং তার উপর ভিত্তি করে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, আমাকে একটু হেল্প করো। আমি চাচ্ছি যে বিল্ডিং এর ডিজাইনটা যদি আমি এক্স না করে ওয়াই এর মতো করে করি, কিরকম হবে? ইনসাইটস নাও বিগত 30 দিনের আলোচনা। তাহলে আরো গভীরতম এবং আরো সুনিপুণ ভাবে আপনার বিগত 30 দিনের কাজগুলোকে সে একটি সামারি টেবিলের মধ্যে নিয়ে এসে সে গবেষণাগুলো করবে। অন্যথায় 30 দিনের সমস্ত কিছু আপনার মাথায় হয়তোবা এই মুহূর্তে নাই, অথবা অনেক কিছু আমরা ভুলে গেছি, কিন্তু ক্লড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আপনাকে সেই পুরো বিষয়টা আপনার সামনে নিয়ে আসবে, যাতে বিগত 30 দিনের আলোচনাটা আপনার সামনে এক চিত্রেই ফুটে উঠবে এবং একটি টেবিলের মাধ্যমেই ফুটে উঠবে। আজকের ভিডিওতে আমরা যেই 6টি ক্লড কমেন্ট জানতে পারলাম, এরকম আপনারা যদি আরো প্রয়োজনীয় প্রোডাক্টিভ কমেন্ট আমাদের কাছ থেকে পেতে চান, সম্পূর্ণ ক্লডের কমেন্ট প্লেবুকটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। যারা আগ্রহী তারা আমাদের কমেন্ট বক্সে ক্লড কমেন্ট শব্দটি লিখে কমেন্ট করুন। আমরা আপনাদেরকে ক্লডের খুবই প্রোডাক্টিভ সকল কমেন্টের একটি প্লেবুক আপনাদের সাথে শেয়ার করব। অর্থমেট্রিক্স চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা কঠিন প্রযুক্তিকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ধন্যবাদ।